আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে পিঙ্কিশ রান্নাঘরে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি পিৎজার রেসিপি। এই পিৎজাটি আপনারা ওভেন ছাড়া কিভাবে চুলাই পারফেক্টভাবে বেক করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমি আজকে আপনাদের যেভাবে পিৎজাটি তৈরি করে দেখাবো সেভাবে যদি আপনারাও বাসায় তৈরি করেন তাহলে আপনারা কোনোদিনই রেস্টুরেন্ট থেকে পিৎজা কিনে খেতে যাবেন না। আর তার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের পিৎজা তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নেওয়া যাক। তার জন্য আমি একটি বাটিতে কোয়ার্টার কাপে মেপে 2 কাপ কুসুম গরম পানি নিয়েছি। আমি পানিটাকে কুসুম গরমের চেয়ে একটু বেশি পরিমাণ গরম নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চা চামচে মেপে 5 চামচ চিনি। এখানে কিন্তু ভুলেও লবণ ব্যবহার করা যাবে না, এতে করে ইস্ট অ্যাক্টিভ হবে না। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। তারপরে এই ইস্টটাকে কুসুম গরম পানির সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ইস্টটা কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এটাতে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে প্যাকেটের ময়দাটাই ব্যবহার করছি, আপনারা চাইলে বাজারে যে কোনো খোলা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করার জন্য। এখন আমি সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। ময়দার এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার সয়াবিন তেল। তেলটা মিশিয়ে আমি এই ডোটাকে ভালো করে মথে নিব। আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি ডোটাকে ভালো করে মথে নিয়েছি। ডোটা ভালো করে মথা হয়ে গেলে আমি এখন এটাকে রেস্টে রেখে দিব। তার জন্য আমি এর চারো সাইডে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে ডোটা যখন ফুলে উঠবে এর উপরের অংশটা ফেটে যাবে না। আমি এখন এই ডোটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই 2 ঘন্টার মাঝে আমি বাকি কাজগুলো করে নিব। আমি পিৎজার টপিংস এবং সস তৈরি করার জন্য কিছু সবজি কেটে নিচ্ছি। আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি। আমি ক্যাপসিকামগুলোকে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো একটি কালারও নিতে পারেন, অথবা চাইলে ক্যাপসিকামটাকে স্কিপও করতে পারেন। আর আমি এখানে 2টা টমেটো নিয়েছি সস তৈরি করার জন্য। পিৎজার সসটাকে আমি কাঁচা টমেটো ব্লেন্ড করে তৈরি করে নিব। আর এখানে আমি বাকি টপিংসগুলো কেটে নিয়েছি। আমি এখানে রিং করে ব্ল্যাক অলিভ, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি আর 2টা টমেটো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। টপিংসগুলো কেটে নিয়ে এখন আমি মুরগির মাংসটাকে মেরিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচের মতো রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ সয়া সস। এখন আমি সবগুলো মশলা দিয়ে মাংসটাকে মেরিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাংসটাকে মেরিনেট করে নিয়ে আমি 2টা মাশরুম কেটে নিচ্ছি। মাশরুমটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মাশরুমটাকে স্কিপ করতে পারেন, আমার বাসায় ছিল তার জন্য আমি মাংসের সাথে মেরিনেট করে নিচ্ছি। এখন আমি মেরিনেট করা মাংসটাকে ভেজে নিব। তার জন্য আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি রান্না করার তেল এবং দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংসগুলো। মাংসটাকে আমি একদম এই তেলেই ভেজে নিব। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, যেহেতু মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসটা হালকা হয়ে আসলে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অরিগেনো। আপনারা কিন্তু পিৎজাতে কোনোভাবে অরিগেনোটা মিস করবেন না, কারণ পিৎজার একদম পারফেক্ট টেস্ট পেতে হলে অরিগেনোটা অবশ্যই ব্যবহার করতে হবে। মাংসগুলো ভাজা হয়ে আসলে আমি সেই একই কড়াইতে এই ক্যাপসিকামগুলোকেও হালকা ভেজে নিব, তবে আপনারা চাইলে সরাসরি ব্যবহার করতে পারেন। তো আমার ক্যাপসিকামগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি পিৎজার জন্য সস তৈরি করে নিব। তার জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার তেল। তেলটা গরম হয়ে আসলে তার মাঝে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি এবং 1/2 চা চামচের মতো রসুন বাটা, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার কাছে রসুনের স্মেলটা ভালো লাগে, তার জন্য আমি ব্যবহার করে নিয়েছি। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ডার করে রাখা 2টা টমেটো এবং অপেক্ষা করছি বলক আসার জন্য। বলক আসার পর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, তবে লবণটা বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু আমরা অন্যান্য সব সসও ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মিক্স হার্বস। সসটাতে এটা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচের থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস এবং 1 টেবিল চামচের থেকে একটু বেশি টমেটো সস। এখন এই সসটাকে আমি ভালো করে মিশিয়ে নিব।
লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে অরিগ্যানো। আমি যতটুকু পরিমাণ সস তৈরি করেছি এটা আমি ব্যবহার করে নিব। আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে লাস্ট পর্যায়ে একটু ভিনেগার ব্যবহার করে নেবেন। আমার সসটা হয়ে গেছে। সসটাকে তুলে নিয়ে এখন আমি পিৎজা তৈরি করতে চলে যাব। 2 ঘন্টা হয়ে গেছে আর আপনারাও দেখতে পাচ্ছেন আমার এই পিৎজার ডোটা কত সুন্দরভাবে পারফেক্টভাবে ফুলে উঠেছে। এখন আমি হাতের সাহায্যে চেপে ডোয়ের ভিতর থেকে বাতাসটা বের করে নিব। আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে বার্গার বান অথবা পাউরুটি অথবা শর্মা রুটিও তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু 2টা পিৎজার জন্য ডো তৈরি করে নিয়েছিলাম। এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। একটা ভাগ রেখে দিয়ে আমি আরেকটা ভাগ দিয়ে পিৎজা তৈরি করে নিচ্ছি। আমি এই ডোটাকে হালকা বেলে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে চেপে চেপে বসিয়ে নিতে পারেন, তবে বেলে নিলেই সব থেকে বেশি পারফেক্ট হয়। তো আমার পিৎজা রুটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই তৈরি করা রুটিটাকে একটা স্টিলের প্লেটে বসিয়ে দিচ্ছি। আর প্লেটটাতে আমি আগেই তেল ব্রাশ করে নিয়েছি। এটা আমার নর্মাল ভাষায় ব্যবহার করার জন্য যে প্লেটগুলো থাকে সেই প্লেট। আপনারা চাইলে যে কোনো কেক বেক করার মোল্ডেও তৈরি করে নিতে পারেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই পিৎজা রুটিটাকে আমি ভালো করে কেচে নিব। এই পর্যায়ে ভালো করে কেচে নিলে এই রুটিটা নান রুটির মতো ফুলে উঠবে না। তো পিৎজা রুটিটা ভালো করে কাঁচা হয়ে গেছে। এখন আমি পিৎজা সসটা যে তৈরি করেছিলাম সেটা ভালো করে লাগিয়ে নিব। সসটাকে কিন্তু ভালো করে রুটির চারো সাইডে লাগিয়ে নিতে হবে। আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী এখানে সসটা কমিয়ে বাড়িয়েও ব্যবহার করতে পারেন। তো আমার প্রায় সসটা লাগানো হয়ে গেছে। এখন একটা ব্রাশের সাহায্যে আমি পিৎজার সাইডেও লাগিয়ে নিচ্ছি। এতে করে পিৎজার কালারটা দেখতে সুন্দর হবে। তারপর আমি এটার উপর চিজ দিয়ে দিব। আমি যখন পিৎজার ভিডিওটা রেকর্ড করছিলাম সেই মুহূর্তে আমার সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যার জন্য আমার ক্যামেরাটা অফ হয়ে যায়। আমি পিৎজা তৈরিটা রেকর্ড করতে পারিনি। আমি চিজটা দিয়ে বাকি অন্যান্য সবজি টপিংসগুলো তৈরি করেছিলাম সেগুলো উপরে দিয়ে দিয়েছিলাম। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রথমে আমি পিৎজা রুটিতে সস লাগিয়ে নিয়েছি, তারপর আমি দিয়ে দিয়েছি চিজ, তারপর মুরগির মাংস, তারপর ক্যাপসিকাম, তারপরে আমি আবার উপরে চিজ দিয়ে দিয়েছি। এর উপরে আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ব্ল্যাক অলিভটা স্কিপ করতে পারেন। ব্ল্যাক অলিভটা ব্যবহার করলে পিৎজাটা দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি ব্ল্যাক অলিভটা ব্যবহার করেছি। এবং আমি শেষ পর্যায়ে উপরে একটু অরিগ্যানো ছিটিয়ে দিয়েছি। এতে করে পিৎজার স্মেলটা সুন্দর আসবে। আর এই অরিগ্যানোটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এখন এই তৈরি করা পিৎজাটাকে আমি চুলায় বেক করে নিব। তার জন্য একটি পাতিলে আগে বালি দিয়ে আমি প্রিহিটে দিয়ে দিয়েছি এবং আমি এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি তৈরি করা পিৎজাটাকে এর উপরে দিয়ে দিব এবং একটা স্টিলের ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এখানে স্টিলের ঢাকনাটাই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে পিৎজার কালারটা সুন্দর আসবে। আমি লো আছে 40 মিনিট সময় নিয়ে বেক করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা বেক করা হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন পিৎজাটা কত সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে এটা কেটে শেয়ার করব। প্রথমে আমি এই পিৎজাটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আর প্যানটাতে তেল ব্রাশ করে নেওয়ার জন্য পিৎজাটা খুব ইজিলি উঠে যাচ্ছে। এখন আমি পিৎজাটা কেটে দেখিয়ে দিচ্ছি পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় পিৎজাটা তৈরি করেন আপনাদের পিৎজাটাও এরকম পারফেক্ট হবে। আর এই পিৎজাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, একদম সফট থাকবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটা লাইক দিয়ে আমার এই ছোট চ্যানেলটাকে সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I wanna thank you